তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো। আমরা কি নিয়ে আলোচনা করছিলাম যে পরমাণুর গঠন ক্লাস 11 12 যেই অ্যাডভান্স সমস্ত বোর্ড এক্সাম সবার জন্যই আমরা আলোচনা করছি। আগের দিন আমাদের ক্লাসে কি হয়েছে, আগের দিন আমরা সে ডি ব্রগলি ইকুয়েশন পড়েছি, তার সমস্ত ধরনের ম্যাথ আলোচনা করেছি। হাইজেনবার্গ আনসার্টেনটি, তার বিভিন্ন ফর্মুলা, সেগুলো সব আলোচনা করেছি। আশা করি তোমরা সব দেখেছো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনের ভিতরে কি থাকবে, মানে কিভাবে হয় ইলেকট্রনিক কনফিগারেশন, তার আবাউ প্রিন্সিপাল, হুমস রুল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, ঠিক আছে, এগুলো নেব। তার শেপগুলো কীরকম হয়, তার শেপ থেকে কীভাবে প্রবলেম আসে, প্রচুর প্রবলেম করবো আমরা। আর প্রবলেম থেকে মানে প্রবলেম করে এতই প্র্যাকটিস করাবো যে তাতে তোমরা ইজিলি যে কোনো প্রবলেম, যে কোনো টাফেস্ট প্রবলেম আমরা করাবো, সেই টাফেস্ট প্রবলেম থেকে ইজিলি তোমরা সমস্ত প্রবলেম করতে পারো, যে কোনো এক্সাম করতে পারবে। তো শুরু করা যাক আজকের যে ইলেকট্রনিক কনফিগারেশন। তো টপিক হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশনে একটা জিনিস দেখো, আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আবাউ প্রিন্সিপাল। এখানে একটা মাত্র রুল আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে লোয়েস্ট এনার্জি স্টেট, লোয়েস্ট যার এনার্জি সে হচ্ছে ইলেকট্রন ফিল ফার্স্ট, মানে প্রথম সেটাই ফিল ফার্স্ট হবে। তারপর হবে দেন হাই এনার্জি স্টেট। ওকে, তারপরে গিয়ে হাই এনার্জি স্টেটে হবে। কীরকম ভাবে, আমি তোমাদেরকে একটা জিনিস আপাতত মনে রাখতে হবে তোমাদেরকে, যে 1s2 থেকে 2s2 ইলেকট্রন, তারপর 2p, তারপরে 3s, তারপর 3p, তারপরে আসবে 4s, তারপরে আসবে 3d। এইভাবে মনে রাখবো আমরা, ঠিক আছে। আপাতত এতটা আমাদেরকে এইভাবে মনে রাখতেই হবে, ঠিক আছে। যে কোনো ইলেকট্রনিক কনফিগারেশন একদম মুখস্থ করতে হবে, 1s 2s 2p 3s 3p 4s 3d। ওকে, এখানে কিন্তু মনে রাখলেই মোটামুটি তোমাদের যত ইলেকট্রনিক কনফিগারেশন দেয় সেগুলো হয়ে যাবে, আরামসে করতে পারো। তবু আমি একটা আবাউ প্রিন্সিপাল অনুযায়ী যদি ভুলে যাও কীভাবে তোমরা মনে রাখবে সেটা আমি একটা দেখিয়ে দিই। আবাউ প্রিন্সিপালে তাহলে কী হলো, লোয়েস্ট এনার্জি ফার্স্ট পড়বে, তাহলে 1s আমরা এইভাবে করবো, 2s 2p, 3s 3p 3d, তারপরে আসছে 4s 4p 4d অ্যান্ড 4f। তারপরে এবার আসবে 5s 5p 5d 5f, তারপরে আসবে 6s 6p 6d, তারপরে 7s 7p। এইভাবে তোমরা যদি দেখো তাহলে একটা এইভাবে মনে রাখবে, এইভাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার মনে রাখতে হবে, এইভাবে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে হচ্ছে এইভাবে হবে, তারপরে হচ্ছে এইভাবে, অ্যারোগুলো ঠিক এইভাবে যাবে, তারপর অ্যারো এইভাবে, তারপর এইভাবে, এইভাবে ঠিক আমরা এখান থেকে আমরা এটা, এখান থেকে এটা, এইভাবে, ঠিক আছে। আমি যেভাবে ড্র করলাম তোমরা নিজেরা খাতায় অবশ্যই এইভাবে ড্র করবে, তাতে কি হবে তোমাদেরই পরে যখন নোট দেবে তখন এইভাবে করবে। তাহলে এইভাবে আমাদের এগুলো হতে থাকবে। প্রথমে 5s 1s হলো, তারপরে গেল 2s, তো সেখান থেকে 2p 3s, তারপর হচ্ছে 3p, তারপর 4s, এরকম 4t 4p 5s, এইভাবে চলতে থাকবে 4d, এইভাবে আসতে থাকবে একের পর এক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আবাউ প্রিন্সিপাল মনে রাখার নিয়ম। এরপর দেখো যেটা তোমাদের জানতে হবে যে হুমস রুল, ঠিক আছে। হুমস রুলের মেন বক্তব্য কি দেখো, যে তার আগে তোমাকে যেটা জানতে হবে যে ডিজেনারেট স্টেট।
ডিজেনারেট স্টেট মানে কি বলছে যে আমার অরবিটাল যেগুলো থাকে, একটা পি অরবিটের যে অরবিটালগুলো থাকে, এই তিনটে থাকে তো, এই যে তিনটে স্টেট, এই তিনটে, এটা জিরো, একটা -1, একটা +1, তাহলে এগুলো কিন্তু সব কি হয়, ডিজেনারেট স্টেট। প্রত্যেকের এনার্জি সমান। আমি যদি ডি অরবিটাল নিই, 5টা থাকে, তাহলে 5টাতে দেখবে প্রত্যেকের -1, -2, -1, 0, 1, 2, প্রত্যেকের এনার্জি সেম থাকে, ঠিক আছে। এই ডিজেনারেট স্টেটে তোমার হচ্ছে ইলেকট্রন ফিল করার নিয়ম হোনস বলেছিল। কি নিয়ম? যে প্রতিটাতে আগে সিঙ্গলি ফিল্ডেড হবে, প্রথমে সিঙ্গেল ফিল্ড হবে, তাহলে সিঙ্গেল ফিল্ড ফার্স্ট, আগে সিঙ্গেল ফিল্ড হবে, তারপরে গিয়ে আমরা ডবলে যাব। মানে আমি কি বলতে চাইছি দেখো, আমি বলছি যদি P3 হয়, তাহলে P3-তে তুমি এই জিনিসটা দেখতে হবে যে এই একটা, দুটো, তিনটে। এবার যদি P4 আমি হয়, তাহলে সেক্ষেত্রে হবে তোমার, দেখো এই একটা, এই একটা, এই একটা, তিনটে হলো, এই হচ্ছে 4 নম্বরটা, এইখানে এইভাবে ফিল্ড হবে, বোঝা গেল, অপোজিট ডিরেকশনে। তাহলে এই হচ্ছে রুল। আমি কিন্তু কখনোই 4P-কে এইভাবে করব না, এটা হচ্ছে রাইট ওয়ে। অনেকে কি করে, ভুল করে কিভাবে করে যে এইভাবে করবে, এটা এটা আর এটা এটা, ঠিক আছে, এটা কিন্তু রাইট ওয়ে নয়, এটা বলছে হোনস রুল, ঠিক আছে। প্রথমে সিঙ্গেল ফিল্ড হবে, তারপর হচ্ছে ডাবল ফিল্ড হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে পাউলিস রুল। পাউলি কি বলছে, বলছে যে দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কখনো সমান হবে না। 4টে কোয়ান্টাম নাম্বার আমি আসছি, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক অ্যান্ড স্পিয়ার, আমি আসছি তোমাদেরকে। তাহলে এটাকে রুলটা মনে রাখো যে no two electron cannot have all the 4 quantum number same। বোঝা গেল যে দুটো ইলেকট্রনের কখনো 4টে কোয়ান্টাম নাম্বার সমান হবে না, রাইট। আমি কি বলতে চাইছি যে মানে আমি বলছি কোনো না কোনো একটা আলাদা হবে। তাহলে আমি আসছি তোমাদের কোয়ান্টাম নাম্বারগুলো যখন করাবো তখন দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই দেখো, আমি যদি তার আগে আমি দেখিয়ে নিই যে মানে আমি যদি নাইট্রোজেনের গ্রাউন্ড স্টেট কনফিগারেশন দেখি, নাইট্রোজেনের কত থাকে, N7, 7টা থাকে। ওকে, 7টা ওখানে এভাবে লিখে না, 7টা এখানে লিখে, তাহলে 7টা যদি থাকে তাহলে আমি দেখব এটা হলো 1s, তারপরে থাকছে 2s, তারপরে থাকছে 2p, 3টে। তাহলে দেখো 7টা, একটা, দুটো, ঠিক আছে, এটা ডিজেনারেট নয়, এই একটা, এই দুটো, 4টে হয়ে গেল। এবার তোমার এখান পর্যন্ত কি হলো যে আমার হচ্ছে এ অনুযায়ী ফিল্ড হচ্ছে, ঠিক আছে, প্রথমে লোয়েস্ট ফার্স্ট, আবাভ প্রিন্সিপাল ফিল্ড ফেলে গেল। এবার দেখো আমাদের যে কটা পড়ে থাকছে, 3টে পড়ে থাকছে, তাহলে 3টাকে কিন্তু আমি এইভাবে অ্যারেঞ্জ করতে পারি না, ঠিক আছে, এভাবে অ্যারেঞ্জ করব না। আমার কি বলেছে, হোমস রুল বলেছে আগে সিঙ্গলি ফিল্ড হবে, তাহলে সিঙ্গলি ফিল্ড হবে সবগুলো, তাহলে 7টা গেল, 4, 2, 2, 4, 5, 6, 7। ওকে, তাহলে 7টা এইভাবে ফিরে এলো। তাহলে এটাকে এইভাবে লেখা হয় 1s2, 2s2, 2p3, বুঝা গেল। এবার ধরো আমরা ক্রোমিয়াম যদি নিই, ঠিক আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখতে হবে যে ক্রোমিয়ামের কি হয়, 24 থাকে। এবার আমি আর পুরোটা করছি না, আর্গন পর্যন্ত তোমরা যাবে, যার পর দেখবে যে 4s2, ঠিক আছে,
তারপর দেখবে যে আমার থাকবে 3d5, রাইট। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে 4, তাহলে এইখানটা আমাদেরকে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে যে এটা কিন্তু হাফ ফেল্ড হয়ে রয়েছে, মানে আর্গন পর্যন্ত গেল, দিয়ে আমাদের এরকম 4s2 হবে, তারপরে গিয়ে ডি ফিল আপ হবে, এখানে 1 2 3 4 5টা, বুঝা গেল। 4s, এটা হচ্ছে 3d, এইভাবে ফিল আপ হবে। আমি এই তিনটেই কেন তোমাদেরকে বলছি, কারণ হচ্ছে কত পরীক্ষায় আছে, যত পরীক্ষায় পড়ছে এই তিনটে থেকেই এসেছে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে এই তিনটে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আরও একটা আছে, সেটা আমি পরে আসছি, সেটা আমি পরে বলছি। রুবিডিয়াম 37 রয়েছে, আমি সেটা তোমাদের পরে বলছি। আর আরও একটা দেখি, কপার কত 29 যদি হয়, তাহলে আর্গন তো থাকছে, আর্গনের যে ইলেকট্রনিক কনফিগারেশন পুরো ফুলফিল হলো। তারপর দেখবে 4s, আর হচ্ছে তোমার কি থাকবে 3d। তাহলে 3d যদি থাকে, দেখবে হিসেব মতো এইটা হওয়া উচিত ছিল 2, তারপরে হচ্ছে 9টা, এইখান থেকে তুমি কি পাবে, এখান থেকে তুমি পেয়ে যাবে 18 প্লাস 2 20 প্লাস হচ্ছে 9 29, এটা 29 হয়ে গেল। কিন্তু এটা হবে না, দিস ইজ দ্য এক্সেপশন, এটা হবে না। এটা কেন হবে না দেখো, এখানে একটা যেটা মনে রাখতে হবে, আর্গনের ক্ষেত্রে, মানে আর্গন নয়, কপারের ক্ষেত্রে এটা হবে 4s1 3d10, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এই জন্যই বারবার পরীক্ষাতে আসে। যেটা কেন আসে, এটার কারণ হচ্ছে, এটার কজটা হচ্ছে যে 3d কিন্তু ফুলফিল, এটা মনে রাখতে হবে আমাদের, হাফ ফিল্ড অ্যান্ড ফুলফিল হচ্ছে মোস্ট স্টেবল। তাহলে হাফ ফিল্ড অ্যান্ড ফুলফিল্ড অরবিটাল মোস্ট স্টেবল, ওকে, মোস্ট স্টেবল। এটা এই কথাটাকে আমাদের আগে হাফ ফিল্ড যদি হয়ে যায়, এখানে এই জন্য হাফ ফিল্ড হলো, যেন মোস্ট স্টেবল হলো, এক্ষেত্রে হাফ ফিল্ড হচ্ছে মোস্ট স্টেবল আছে। এক্ষেত্রে কিন্তু হাফ ফিল্ড হচ্ছিল না, ফাঁকা থাকছিল, তার জন্য এটা ফুলফিল হয়ে গেল, ফুলফিল হয়ে এটাকে একটা রাখলো। এটাই হচ্ছে কপারের ম্যাজিক, ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো, এই তিনটে থেকে একটা না একটা পরীক্ষাতে আসবে, তোমাদের বোর্ডের এক্সাম বলো, যেই বলো, দেখে নিও, মিলিয়ে নিও। আচ্ছা, এবার আসছি কোয়ান্টাম নাম্বার। তোমাকে যেটা বললাম যে পাউলিস এক্সক্লুশন পড়েছে 4টে কোয়ান্টাম নাম্বার সমান হবে না। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো, মানে কোয়ান্টাম নাম্বারগুলো কি কি আগে দেখে নিই। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার, এটাকে অনেকে বলা হয় সাবসিডারি কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, এটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, এটাকে আমরা অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বারকে এল দিয়ে ডিনোট করি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে এম দিয়ে ডিনোট করি, বা অনেক ক্ষেত্রে এম এলও দেওয়া হয়, ঠিক আছে। আর এটাকে আমরা এম এস দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে এস দিয়েও ডিনোট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে 4টে কোয়ান্টাম নাম্বার। 4টে কোয়ান্টাম নাম্বার তো জেনে নিলাম, প্রিন্সিপাল, অ্যাজিমিথাল, ম্যাগনেটিক আর স্পিন, কিন্তু কোনটা কি রিপ্রেজেন্ট করে, কি করে বুঝবো? তাহলে এন হচ্ছে আমাদেরকে বলে দেয় সেল, কি বলে, সেল, কত নম্বর সেল থাকছে সেটা বলে দেয়, বা বলে দেয় অরবিট, কত নম্বর অরবিটে থাকছে, ঠিক আছে। আরও একটা বলে দেয়, সেটা হচ্ছে এনার্জি লেভেল, ঠিক আছে, বা এত নম্বর এনার্জি লেভেলে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি এখানে ধরো আমি 4p বললাম, এটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বোঝা গেল। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, 4 নম্বর সেলে বা 4 নম্বর অরবিটে বা 4 নম্বর এনার্জি লেভেলে রয়েছে। তাহলে এতটা ক্লিয়ার। এবার দেখো আমাদের অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার এবার কি বলছে, যে এটা হচ্ছে সাবসেল ডিনোট করছে, এটা হচ্ছে সাবসেল বা সাব অরবিট, অনেক ক্ষেত্রে বলে সাব অরবিট,
বা সাব এনার্জি লেভেল, বোঝা গেল? তাহলে এটা তাহলে ক্লিয়ার হলো যে আমার মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটাকে কি হচ্ছে এল দিয়ে ডিনোট করা হয়। এবার দেখো যে যদি আমার এন হয়, যদি আমার এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, তাহলে আমার এল সমান হবে 0 to n-1। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম স্টার মার্ক, ঠিক আছে, এটা একদম স্টার মার্ক, ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে এল, আমি যদি ধরো এখানে বলি তাহলে 4p ক্ষেত্রে আমার এলটা মানে যখন এন সাপোজ 4 তো এখানে, তাহলে 4 এখানে কি হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, আর n-1 মানে 4 থেকে 3, তাহলে এই 4টে এল ভ্যালু হবে। বুঝে গেল? তাহলে এই ক্ষেত্রে তাহলে 4 এর ক্ষেত্রে আমি কি পাবো, তাহলে 4 এর ক্ষেত্রে পাবো এটা 0 থাকলে হয় এস, এল 1 থাকলে হয় ভি, ঠিক আছে, 2 থাকলে হয় ডি, 3 থাকলে হয় এফ, 4 থাকলে হবে জি, এরকম করে ডট ডট করে চলতে থাকে পর 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 পর, ঠিক আছে, কিন্তু এফ পর্যন্তই পাওয়া যায় জেনারেলি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বললো, সেল বললো, অরবিট বলে দিল, সেল বা অরবিট বলে দিল, সেটা 4 নম্বর না 3 নম্বর না 2 নম্বর সেটা বলে দিল। তারপরে আছে সাবসেল, সেটা এসে থাকছে না পিতে থাকছে সেটা ডিনোট করার জন্য সেটার কি এল 0 to n-1। এবার দেখো নেক্সট আছে ম্যাগনেটিক মানে এটা আমাদেরকে বলে দেবে ওরিয়েন্টেশন, ঠিক আছে, কিভাবে সাজানো থাকবে এটা, এটা আমাদেরকে বলে দেবে ওরিয়েন্টেশন কিভাবে বলে, কি মানে কি কত নম্বরে থাকবে এটা। সাপোজ যদি এম যদি হয় আমার, এম সমান হবে -L থেকে +L, বোঝা গেল? ধরো এল যদি 0 হয় তাহলে এম ইকুয়ালস টু কিন্তু একটু ভালো করে লিখি, যদি এল ইকুয়ালস টু 0 হয় তাহলে এম সমান তাহলে কি হচ্ছে 0 থেকে 0, ধরো এল ইকুয়ালস টু আমার 1, তাহলে এম কি হবে দেখো, এল ইকুয়ালস টু 1 মানে কি হচ্ছে, এল ইকুয়ালস টু মানে পি, তাই তো, তাহলে এর হবে তোমার -1 0 +1। তাহলে আমি যেটা বলেছিলাম যে পি অরবিটাল এল সমান 1 মানে পি, এখানে দেখো পি, এই পি, তাহলে পি এর এই জন্য বলেছিলাম যে 3টে থাকে পি এর, এই 3টে, একটা -1 0 +1, এইটাকে রিলেট করছে। আই থিঙ্ক ক্লিয়ার হলো সবার। আর এটা কি বলে, স্পিন, স্পিন সম্পর্কে বলতে হয়, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কিন্তু মানে এর ওরিয়েন্টেড মানে কিভাবে থাকে, এর ম্যাগনেটিক মুভমেন্টটা কি হয়, কোন দিকে থাকে, সেটা আমাদেরকে রেড করে আসছি, এটা আরও ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে বোঝা গেল, আশা করি কোয়ান্টাম নাম্বার নিয়ে প্রত্যেকের ধারণা ক্লিয়ার হলো। আরও আসছে ম্যাথ করার জন্য কি কি লাগবে, এখানে তোমাদের কি কি মাল মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করতে, সেটা আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে। এত ম্যাথ করাবো, 3টে কোয়ান্টাম নাম্বার থেকে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে, ভীষণ অনেক প্রবলেম করাবো। তারপর দেখো এরপর এটা দেখি একটা ম্যাথ করে, তাহলে ম্যাথ করার আগে তোমাদেরকে একটা মানে ফর্মুলা আমি বলে রাখি আগে, ঠিক আছে, তাহলে ওটা মনে রাখবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল অ্যাকচুয়ালি, ঠিক আছে, অরবিটাল সমান কি হবে n², মানে এই কতগুলো সেল থাকবে, ঠিক আছে, কতগুলো অরবিটাল থাকবে, ঠিক আছে, মানে আমি এস এর একটা ধরছি, পি এর 3টে ধরছি, এরকম নিয়ে তোমার যত যাবে তত কতগুলো থাকবে সেটা এটা, তাহলে ম্যাক্সিমাম, তাহলে এখানে প্রতিটাতে 2টো করে ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ, তাহলে ইলেকট্রন কত হবে 2n², ঠিক আছে। আচ্ছা, ধরো সাপোজ এমন একটা তোমাকে শুধু একটা অরবিটাল দেওয়া থাকলো, মানে এল এর ভ্যালু দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল সমান হবে 2l + 1। সাপোজ একটা খালি মানে এর বলে দেবো, তাহলে সেখান থেকে তাহলে ইলেকট্রন তাহলে কি হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, যদি এই ধরনের শুধু এল ভ্যালু থাকে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 × 2l + 1,
ঠিক আছে, এইটুকু যদি আমি মনে রাখি তাহলে আমার সব প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, যে আমার এন এর ভ্যালু দিয়ে যদি বলে যে অরবিটাল কাউন্ট করো, তাহলে এখানে যেমন দেখো, ঠিক আছে, এন এর ভ্যালু 3 দিয়েছে, তাহলে এখান থেকে তো তুমি ইজিলি বলে দিতে পারো যে তাহলে অরবিটাল সমান এর ক্ষেত্রে কি হচ্ছে এন স্কোয়ার, মানে 3 স্কোয়ার, দ্যাট ইজ ইকালস টু 9, এটার জন্য এটার আনসার। আর এর ক্ষেত্রে এল যদি হয় তাহলে 2 ইন্টু এল প্লাস 1, মানে 2 ইন্টু 3 প্লাস 1 মানে 7। বোঝা গেল অরবিটাল। দেখো আমি এটা এটা আরো প্রুফ করিয়ে দেখাই যে এন ইকুয়ালস টু যদি 3 হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার এল সমান কি হবে, তাহলে এল ইকুয়ালস টু হবে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, মানে আমি বলছি 0 2 n মাইনাস 1 বলছি। ঠিক আছে, তাহলে দেখো এর ক্ষেত্রে তাহলে কি হয়ে গেল, তাহলে 0, তাহলে এটা মানে হচ্ছে এর জন্য একটা শুধু এস পেয়ে গেলেন। ঠিক আছে, এটা পি, পির ক্ষেত্রে এল ভ্যালু তাহলে কি হবে, মানে এম ভ্যালু তাহলে কি হবে, কতগুলো পি এর জন্য, যখন এল ইকুয়ালস টু 1 মানে দ্যাট ইজ পি যদি হয়, তাহলে পির ক্ষেত্রে আমার থাকে 3টে সাবসেল, তো পি, তাহলে এম ভ্যালু কি হয় -1 0 প্লাস 1, মানে 3টে সেল হয়ে গেল, 1 2 3, 3টে হয়ে গেল। আবার এল ইকুয়ালস টু 2 যদি হয় তাহলে পি সমানে কি আসছে -2 -1 0 প্লাস 1 প্লাস 2, তাহলে আমার কটা আসছে এখানে, এখানে আমার আসছে 5টা। আমার এল ইকুয়ালস টু 3 হলে কি থাকছে, তাহলে এক মিনিট, এখানে একটা জিনিস পি হবে না, এটা ডি হবে, 2 হলে এটা ডি হবে, এটা এফ হচ্ছে, তাহলে হচ্ছে -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এরকম করে 7খানা ঘর থাকবে, 1 2 3 4 5 6 7, তাহলে এই যে তাহলে এখান থেকে পেলাম 7টা, এখান থেকে পেলাম 5টা, এখান থেকে পেলাম 3টা, আর এখানে একটা, তাহলে টোটাল যদি আমি এন ইকুয়ালস টু 3 জন্য তাহলে তাহলে এগুলো সব এক একটা অরবিটাল, এস এর জন্য এখানে একটা রয়েছে, এগুলো সব একটা একটা করে অরবিটাল, অরবিট কিন্তু এটা পি অরবিট, ডি অরবিট, এফ অরবিট, তার ভিতর যেগুলো থাকে সেগুলো হচ্ছে অরবিটাল, তাহলে এটা হচ্ছে অরবিট আর এটা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, এগুলো প্রতিটা একটা, তাহলে কটা হলো, তাহলে আমার টোটাল অরবিটাল, তাহলে টোটাল অরবিটাল তাহলে কি থাকছে দেখো, তাহলে টোটাল অরবিটাল আমার থাকছে 1 প্লাস 3 প্লাস 5। আচ্ছা, আমি এখানে একটা এক্সট্রা লিখেছি, ঠিক আছে, এটা কিন্তু এর ভিতর আসবে না, আমার যদি এর ভ্যালু 3 হয় তাহলে তো এর -1 এই ভ্যালুটা হবে না, আমার 3 আসবে না এখানে। ঠিক আছে, ওকে, এটা আসবে না, এটা এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। তাহলে কি হলো 5, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 9, তাহলে বুঝলো, বুঝতে পেরেছো, তাহলে এইটা এই হবে। এবার দেখো এল ভ্যালু 3, এল ভ্যালু যদি 3 হয় তাহলে আমি 3 ধরছি, 3, এটা 3, ঠিক আছে, 3 হলে দেখো কটা থাকছে 7টা, আমি এটাতে তুমি বুঝে গেলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে বোঝা গেল। তাহলে প্রতিটা ক্লিয়ার করে দিলাম, একদম একটা প্রবলেম থেকে সব করতে পারো। এবার দেখো আরেকটা প্রবলেম দেখি, বলে যে ডেসক্রাইব দ্য সাবসেল, ঠিক আছে, মানে কোনটা কোন সেল দেখা, তাহলে এন যদি থাকে তাহলে এটা কি হবে, এন মানে হচ্ছে 3, আর এল 0 মানে কি হচ্ছে 0 মানে এস, তাহলে এস, 1 থাকলে হবে পি, তাহলে 4 রয়েছে 4 পি, এটা 3 রয়েছে 3, আর 2 নম্বর মানে হচ্ছে আমার ডি, 5 রয়েছে আর 3 রয়েছে মানে হচ্ছে এফ। বোঝা গেল কোনটা কি সেল ডিসক্রাইব হয়ে গেল, নিজে থেকে পরে পেরে যাবে গেল, ভেরি ইজি। নেক্সট কি বলেছে, আচ্ছা
আচ্ছা, বলেছে যে ইনকারেক্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার, যে কোনটা ইনকারেক্ট, কোনটা ঠিক নয়, ঠিক আছে। 4 ইকুয়ালস টু 0, এল ইকুয়ালস টু 0 মানে এটা এস এর কথা বলা হচ্ছে, আমার 4s এর কথা বলা হচ্ছে, 4s এর কথা বলছে এটা। 4s তার 0 হতে পারে, মানে এস মানে তো 0ই রয়েছে, 0, তার ভিতর একটা এ থাকলে মানে এইরকম যদি থাকে, একটা ইলেকট্রন থাকে, সেটা প্লাস বলেছে, এটা হতে পারে, দিস ইজ রাইট। আচ্ছা, তারপরে করেছে 3 আবার 1, তাহলে এটা হচ্ছে 3 1 মানে হচ্ছে পি, তাহলে 3p-তে m1 হতে পারে, 3p-তে কি হয় 0 -1 +1 হয়, তাহলে হতে পারে, আর -1 তো হতেই পারে একটা, তাহলে দিস ইজ অলসো রাইট। এর ক্ষেত্রে 2-র ক্ষেত্রে 2 আর 0 মানে এস, তাহলে এটা 2s, 2s যদি 0 -1 একদম হতে পারে, এসে তো 0ই থাকে, ওকে, এটা রাইট। তাহলে এটাই নিশ্চয়ই ভুল হবে, তাহলে ভুল কিনা তাহলে দেখি। এটা বলেছে 3 আর 1 মানে পি, তাহলে 3p এর কথা বলা হচ্ছে, 3p-তে কি থাকবে, 3p-তে থাকে 0 -1 +1 -2 বলেছে, বুঝা গেল। তাহলে অ্যান্সার হচ্ছে এটা আমাদের। আচ্ছা, নেক্সট। আচ্ছা, বলেছে যে নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন ডি অরবিটাল, ডি অরবিটালে কটা ইলেকট্রন থাকে। আচ্ছা, তাহলে ডি অরবিটাল ব্যাপারটা বুঝে দেখো, এখানে যদি কোশ্চেনটা তোমরা সবাই এখানে যেটা করবে, তোমরা টিক করে আসবে, যে বলবে এটা ভুল রয়েছে, ডিতে 5টা থাকে মানে 10টা করে চলে আসবে, রাইট। এখানে একটা অপশন ভুল রয়েছে, এখানে দেখো, এখানে তোমরা কি, এটা 2 হবে, দেখো ডি অরবিটাল, কোশ্চেনটা ভেবে দেখো, ডিটা কি, আমি আর হচ্ছে ডি অরবিটাল, কি কোশ্চেন চেয়েছি, 4 5 ডি, এটা হচ্ছে অরবিট বা সাবসেল, এটা হচ্ছে সাবসেল, ডি অরবিটও বলা যাবে না এটাকে, এটা যদি আমি একটা কিছু মেনশন করতাম তখন বলা যেত। তাহলে এটা একবার ভেবে দেখো, এই যে ডি বলেছে, এই ডিটা হচ্ছে সাবসেল, ঠিক আছে, কিন্তু তোমাদের ডি অরবিটাল, এটাও একটা ডি অরবিটাল আর এটাও একটা ডি অরবিটাল। সবাই যদি এখানে 10 থাকতো 10 টিক করে চলে আসতো, তাহলে এটাও একটা ডি অরবিটাল, এটাও একটা ডি অরবিটাল, এটাও একটা ডি অরবিটাল, তাতে কটা ইলেকট্রন থাকতে পারে, 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে দিস ইজ দ্য আনসার। বোঝা গেল যে আমি এভাবে করতে পারি না, ঠিক আছে, কোশ্চেন ঠিক দেখে পড়তে হবে। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো যে শেপ, অরবিটালের শেপ কিরকম হয়, ঠিক আছে, এই যে পি অরবিটাল, এস অরবিটাল আছে, তাহলে এই কতগুলো অরবিটাল আমরা দেখেছি, সেটা আপাতত তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট জরুরি, সেটা তোমাদেরকে জানতে হবে, এস অরবিটাল জানতে হবে, এস অরবিটাল জানতে হবে, পি অরবিটাল, আর একটা কি জানতে হবে, একটা আছে ডি অরবিটাল, রাইট। তাহলে এটা যদি হয়, তাহলে তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল মানে গোল, একদম গোল, বোঝা গেল। গোল। পি অরবিটাল, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল, ডাম্বেল শেপ, ওকে, ডাম্বেল শেপ কিরকম হয়, লাইক দিস, এরকম যাবে,
এটা নোডাল প্লেন বলে, আমি আসছি পরে, নোড বলে একটা করে। আচ্ছা, ডি অরবিটালটা কিরকম হয়, ঠিক আছে? ডি অরবিটাল বলে ডোনাল শেপড, ডোনাল শেপ। আবার অনেকে এটাকে বলা হয় বেবি সুদার, বেবি সুদার ডায়াগ্রাম। বেবি সুদার ডায়াগ্রাম কিরকম হয়, বেবিদের যে এগুলো হয় ঠিক এই ধরনের হয়। এগুলো ডি অরবিটাল, ঠিক আছে? এবার ডি অরবিটালের প্রতিটা আমি আসছি একটা একটা করে। ডি অরবিটাল, এটা দিস ইজ ডি অরবিটাল। তো এটা যদি ডি অরবিটাল হয়, এটা হচ্ছে ডি অরবিটাল। এবার দেখো এই যে অরবিটালটা, এই দুটো, এটাকে হলো, এটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড। বোঝা গেল? ঠিক আছে? তাহলে এর যে কি হচ্ছে, এর ক্ষেত্রে লোবগুলো, এই যে লোব, এই লোবগুলো কি হচ্ছে, লোবস আর ইন বিটুইন অ্যাক্সিস, ঠিক আছে? অ্যাক্সিসের ভেতর রয়েছে। এরপর তোমার হচ্ছে ডি জে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা ঠিক অ্যাক্সিসের উপর থেকে, মানে এই ধরনের হয়, এটা এইভাবে, এইভাবে অ্যাক্সিসের ভেতর থাকে। এইটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আরেকটা সেট থেকে যাচ্ছে ডি জেড স্কোয়ার, এইভাবে থাকে, ঠিক আছে? এটাকেই বলা হয় বেবি সুদার ডায়াগ্রাম। এটাই অ্যাকচুয়ালি বেবি সুদার ডায়াগ্রাম। ওকে, তাহলে ক্লিয়ার হলো কোনটা কোথায় থাকে। পরীক্ষাতে আসে কোশ্চেন যে লোবের বিটুইন কোনগুলো থাকে, আর অ্যালাউন্ড অ্যাক্সিস কোনটা থাকে, আর বেবি সুদার ডায়াগ্রাম কোনটা, এটা পরীক্ষায় আসে। ওকে, তাহলে ডায়াগ্রাম আশা করি তোমাদের ক্লিয়ার হলো। এবার ম্যাথ প্রবলেম করব, এত ম্যাথ প্রবলেম করব যাতে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, একটা কোশ্চেন আছে যেটা আগে দেখে নিই, যে if p is magnetic মানে momentum of a faster electron ejected from a metal surface after irradiation of light having wavelength lambda, ঠিক আছে? মানে ল্যামডা ওয়েভলেন্থের একটা ইলেকট্রন মুভ করছে যার মোমেন্টাম হচ্ছে পি। আচ্ছা, দেন ফর মানে ওয়েভলেন্থ ফর 1.5 পি মোমেন্টামে of the photoelectron, then the light should be kinetic energy. Light should be kinetic energy of the ejected electron to be very high comparison to the work function. ঠিক আছে? বলছে যে কাইনেটিক এনার্জিটা ওয়ার্ক ফাংশনটা খুবই নেগলিজেবল, খুব কম পরিমাণে রয়েছে এখানে, শুধু অনলি মাত্র কাইনেটিক এনার্জি রয়েছে, ঠিক আছে? যে লাইটটা পড়ছে তার ক্ষেত্রে শুধু কাইনেটিক এনার্জি এফেক্টিভ। আমাকে বলছে যে যদি আমার 1.5 পি মোমেন্টাম হয় তাহলে তার ওয়েভলেন্থটা কত হবে। আমি কি বোঝাতে পারলাম? ঠিক আছে, আমাদেরকে তার ওয়েভলেন্থটা মানে ওয়েভলেন্থ, এটার ওয়েভলেন্থটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তাহলে সেটা যদি হয়, তার আগে আমি আগে ফটো ইলেকট্রিসিটির যে এটা রয়েছে সেটাকে আমি দেখি যে ই ইকুয়ালস টু ফাই ইন্টু কে, এটা আমরা জানি। এবার আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে এটা খুব কম, কাইনেটিক এনার্জিটাই বেশি, তাহলে আমি এখানে শুধু অনলি কাইনেটিক এনার্জি করবো। কাইনেটিক এনার্জিকে আমি কীভাবে পি স্কোয়ার বাই 2m এটা করতে পারি, ঠিক আছে? তাহলে সেটা যদি আমি করি, তা আর ই সমান কি জানি আমরা, ই সমান জানি যে এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? এইচ সি বাই ল্যামডা ফোটনের অনুযায়ী অ্যাজ পার ফটো ইলেকট্রিক,
পি স্কোয়ার বাই 2a। তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারলাম, যেহেতু ইলেকট্রনের মাস ফিক্সড, এইচ ফিক্সড, লাইটের ফিক্সড, তাহলে 1/λ প্রপোর্শনাল টু আমি কি বলতে পারি পি স্কোয়ার। তাহলে এবার ধরো আমি λ1/λ2 করছি, তাহলে আমি বলতে পারি p2 স্কোয়ার ডিভাইড বাই p1 স্কোয়ার, রাইট। তাহলে আমি যদি তোমার এখানে বলে দিয়েছে আমার একটার ওয়েভলেন্থ ল্যামডা বলা রয়েছে একের, এটা আমরা জানি না, এক্ষেত্রে একটা পি বলার 1.5 পি এটা, আর নিচেরটা পি তার স্কোয়ার। তাহলে সেটা যদি হয় তাহলে তাহলে পিপি কেটে যাবে, তাহলে λ2 সমান হয়ে যাবে আমার কি দাঁড়াবে আমার, তাহলে λ2 সমান ধরে যায় ল্যামডা ইন্টু 1/1.5 এর হোল স্কোয়ার। এটাকে যদি আমরা একটু সলিউশন করে নিই, ল্যামডা ইন্টু 1.5 মানে গেছে 10/5, 10 মানে 2/3 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 4/9 ল্যামডা। দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পারলে সবাই, 4/λ, দিস ইজ দ্য আনসার। তাহলে আমার এটা λ2 ছিল, তাহলে আমার একটা পি দেয়া ছিল, আর এখানে স্পষ্টই বলে দিয়েছে আমরা কাইনেটিক এনার্জি অনলি ক্যালকুলেশন করব। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো। আচ্ছা, এখানে বলেছে দ্য ফাই অফ সাম মেটাল ইজ লিস্টেড বিলো, ঠিক আছে। ফাই মানে ওয়ার্ক ফাংশন, এটা বলা রয়েছে। ওয়ার্ক ফাংশনের ফান্ডাটা কী রয়েছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। মেটাল সারফেসে লাইট পড়লেই যে সঙ্গে সঙ্গে লাইট বেরিয়ে মানে এমিশন শুরু হয়ে যাবে, ঠিক আছে, এনার্জি রেডিয়েশন বেরোনো শুরু করবে। তার জন্য কি হবে, একটা মিনিমাম এনার্জি মেটাল টু মেটাল ভ্যারি করবে, ঠিক আছে, যে একটা এনার্জি লাগবে, তবেই আমরা সেই এর সারফেস থেকে ইলেকট্রনটাকে বেরোবো। প্রথমে সে অ্যাক্টিভ হবে, তারপর বেরোবে, সেটাকেই আমরা বলছি ওয়ার্ক ফাংশন, এটাকেই আমরা বলছি ফাই, ঠিক আছে। তারপরে আমার রেডিয়েশন বেরোচ্ছে। এবার দেখো এই মিনিমাম এনার্জিটা যেটা ফাইটা সবার বলা রয়েছে, ঠিক আছে। আর আমার এই লাইটটা বলছে 300 ন্যানোমিটার, 300 ন্যানোমিটারের একটা লাইট ফেলেছে, তাতে আমরা এটাই করছি। এটা যদি হয় তাহলে আমরা একটা জিনিস, এটা যদি আমি অ্যাংস্ট্রমে লিখি কত আসবে, এটা সমান হচ্ছে আমার এই 3000 অ্যাংস্ট্রম, ঠিক আছে, মানে 10 টু দি পাওয়ার -10, 10 টু -9, তাহলে 3000 অ্যাংস্ট্রমের একটা আলো ফেলছে। তাহলে আমি ফর্মুলা অনুযায়ী কি জানি যে E1 ইকুয়ালস টু, তাহলে E1 ইকুয়ালস টু কি হচ্ছে 12400। যারা আমার আগের ক্লাস দেখেছো সেখানে আমি ফর্মুলাটা বলেছিলাম যে এনার্জি ইকুয়ালস টু যখন ল্যামডা দেওয়া থাকবে এটা ইন অ্যাংস্ট্রম, ঠিক আছে। যদি অ্যাংস্ট্রম এটা দেওয়া থাকে তবেই তুমি এটাকে ইলেকট্রন ভোল্টে পাবে, ঠিক আছে। তাহলে সেটা যদি হয় আমি পুট করি দিয়ে এটা 3000 বললাম, তাহলে 3000 অ্যাংস্ট্রম, এটা কেটে যাবে, কাটবে, এটা 4.1 ইভি আসবে, দেখবে। এবার দেখো লাইটটার যে এনার্জি, তাহলে সেটা হচ্ছে আমার 4.1, ঠিক আছে, মানে এর নিচে যারা থাকবে সেটা 2.4, 2.7, 2.2, 3.7 আর নেই। এর নিচে যারা, ঠিক আছে, এই এতগুলো একমাত্র এই এনার্জি থেকে রেডিয়েশন দিতে মানে ফটো ইলেকট্রিক এফেক্ট শো করবে। তাহলে কোনটা কোনটা শো করবে, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, আর কেউ শো করতে পারবে না ফটো ইলেকট্রিক এফেক্ট। ক্লিয়ার? এই কোশ্চেনটা থেকে আশা করি তোমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে একদম সমস্ত ডাউট, ঠিক আছে, মাথার ভিতর যে সমস্ত ঝিঝি পোকা, যে সমস্ত ব্লকেজ ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেল। ওকে, ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে ক্লিয়ার। নেক্সট, এবার তারা বলছে ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফটো ইলেকট্রন, রাইট, মানে ফটো ইলেকট্রনের সাথে অ্যাসোসিয়েটেড বলে দিয়েছে। তাহলে সেটা যদি হয়
তাহলে তার রিলেশন করতে বলেছে ফ্রিকোয়েন্সির সাথে। ওকে, কোনো ব্যাপার না। তাহলে এটা যদি হয়, আমরা কি জানি যে ইআই সমান 5 প্লাস কেই। ওকে, তাহলে এটাকে আমাদের থ্রেশহোল্ড এনার্জি বলেই দেওয়া আছে নিউ নট। তাহলে 1 মিনিট আমি যদি কেই করি তাহলে 5 মাইনাস ইআই। তাহলে এটা যদি হয় 5 মাইনাস এ, 5 সমান কি জানি এইচ নিউ নট, আর এক্ষেত্রে এইচ নিউ। ওকে, তাহলে এনার্জি এইচ নিউ। এরপর তাহলে আমি কি বলতে পারি, যদি এখান থেকে এইচ কমন নিই, নিউ নট মাইনাস নিউ, তাহলে কে প্রপোর্শনাল টু নিউ জিরো নিউ নট মাইনাস নিউ। এতটা বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো আমি কোন জায়গায় যাচ্ছি, যে আমার কি বলছে ডি ব্রগলি ওয়েভলেন্থ যখন আমি তোমাদেরকে শেখালাম তখন আমি বলেছি ল্যামডা সমান হচ্ছে এইচ বাই রুট ওভার 2m কে বলে দিয়েছি এখানে। তাহলে সেটাই যদি হয় তাহলে আমি এখানে বলতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু রুট, এখানে ইলেকট্রনের এম তাহলে কে এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে তাই যদি হয় তাহলে ল্যামডা, তাহলে ভ্যালুটা পুট করে দাও কে এর ভ্যালু, তাহলে কি হচ্ছে রুট ওভার নিউ জিরো মাইনাস নিউ। তাহলে और এখানে আমি এইভাবে লিখতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই নিউ নট মাইনাস নিউ টু দি পাওয়ার হাফ। তাহলে কোনটার সাথে ম্যাচ করছে? 4 এটার সাথে। ক্লিয়ার হলো? ঠিক আছে, ডি ব্রগলি কিন্তু পার্টিকেলের জন্য, এখানে ইলেকট্রন ফটো ইলেকট্রিক আবার ইলেকট্রনিক ফেনোমেনন, পার্টিকেল অবশ্যই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রিলেশন। নেক্সট, আচ্ছা, ফর দ্য এমিশন লাইন অফ অ্যাটমিক হাইড্রোজেন ফ্রম Ni ইকুয়ালস টু 8 থেকে Na তে যাচ্ছে, ঠিক আছে, টু Na, দ্য প্লট অফ দ্য ওয়েভলেন্থ উইথ ফ্রিকোয়েন্সি এগেনস্ট 1/n²। এ তো ভেরি ইজি, কারণ কি আমার এন থেকে যদি এতে গেলে সেটা কি হয়, আমরা কি জানি রিডবার্গ 1/λ ইকুয়ালস টু RH z স্কোয়ার 1/n1² মাইনাস 1/n2² অ্যাজ পার রিডবার্গ রুল। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, তোমার তো RH রয়েছে হাইড্রোজেন অ্যাটম, মানে এটা 1², তাহলে এক্ষেত্রে n1 কি বলা রয়েছে 8, তাহলে 8² মাইনাস এটা n²। সেটাকে যদি আরো ডিটেইলিং করি, আচ্ছা এটা এগেনস্ট নিউ বার হবে এটা, ঠিক আছে, তাহলে এটা কি আমরা বলবো নিউ বার। তো নিউ বার যদি হয় তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব যে RH ইন্টু 1/8² মাইনাস RH/n²। এবার আমাকে কি প্লট করতে বলেছে, নিউ বার উইথ n²। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আমি এটাকে যদি y ধরি আর এটাকে যদি আমি x ধরি তাহলে কি হচ্ছে মাইনাস mx প্লাস c, এটা c। তাহলে দেখো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে উইথ নেগেটিভ স্লোপ, তাহলে সেটা যদি হয়, যদি এখানে দেখি স্ট্রেট লাইন আসছে, তাহলে এখানে আমি কি প্লট করব, এখানে হচ্ছে নিউ বার বলেছি y, আর এক্সটা কি হচ্ছে 1/n²। তাহলে তার যে প্লটটা হবে সেটা হচ্ছে নেগেটিভ স্লোপের হবে, আর একটা ইন্টারসেপ্ট থাকবে। তাহলে ইন্টারসেপ্ট আর এটা তাহলে কি হয়ে যাচ্ছে, তার স্লোপ কি হচ্ছে, স্লোপ হচ্ছে মাইনাস RH, আর ইন্টারসেপ্ট কি হয়ে যাচ্ছে RH/64। তাহলে দেখো কোনটার সাথে ম্যাচ করে, তাহলে লিনিয়ার
নন লিনিয়ার হবে না, এটা লিনিয়ার হবে, লিনিয়ার উইথ স্লোপ এটা, ঠিক আছে। এটা মাইনাস আর এইচ হবে, এটা মাইনাস আর এইচ, ঠিক আছে। দিস ইজ দ্য আনসার। তো আশা করি বোঝা গেল, পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের। আচ্ছা, নেক্সট একটা ভালো কোশ্চেন দিয়েছে, বলেছে কাইনেটিক এনার্জি অফ এ ইলেকট্রন ইন সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ, সেকেন্ড বোর অরবিটের হাইড্রোজেন অ্যাটমের কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করতে বলেছে। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করে হলো, তাহলে সেটা যদি করতে হয়, ঠিক আছে, তার আগে আমাদেরকে ভি এর ফর্মুলা জানতে হবে। সেটা কি, কোথা থেকে পাবো, আমরা বোরের ফর্মুলা থেকে টেনে আনবো এটা। তাহলে আনসার যদি করতে, তাহলে আমি কি জানি যে এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। ওকে, এখান থেকে তাহলে আমি একটা জিনিস আমাকে বলো, যে এম ভি আমার যা ফার্স্ট মানে যারা বোরের ক্লাসটা করেছে তারা বোরের ওখানে বলেছি, একটু আগেও বললাম, A0 ইন্টু এন স্কোয়ার বাই জেড, আর এর ভ্যালু ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। এবার দেখো, আমি যদি এম ভি নেই, তাহলে সেটা সমান কি দাঁড়াচ্ছে, এটা একটা এন আর এন কে, তাহলে এইচ বাই, আমার কি করছে, হাইড্রোজেন অ্যাটম বলেছে, তাহলে জেড ইকুয়ালস টু 1, তাহলে জেড কে আর নিচ্ছি না, 2 পাই ইন্টু এ নট, রাইট। এবার যদি আমি এটা স্কোয়ার করে দিই, এম স্কোয়ার ভি স্কোয়ার করে দিই, 2 পাই, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার আর এ নট স্কোয়ার, সেটা যদি হয় আরও, তাহলে আমি যদি হাফ মাল্টিপ্লাই করে দিই এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে কি হচ্ছে, এক মিনিট, তাহলে কি থাকছে, এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার জাস্ট এ মিনিট, এখানে একটা আমাদের এই হচ্ছে, ওকে ওকে, এখানে এনটা আমাদের মিসিং করে গেছে, একটা এন থাকবে না, সেটা হচ্ছে ইন্টু এন, রাইট, ইন্টু এন, তাহলে এ নট 0 স্কোয়ার ইন্টু এন স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এন স্কোয়ারটা, তাহলে সেটা যদি হয়, তাহলে আমি এটাকে আরও সিম্পলিফাই করে দিই, এইচ স্কোয়ার বাই, এটা তো এন, এন ইকুয়ালস টু সেকেন্ড বোর অরবিট, এন ইকুয়ালস টু 2, এটাকে 2 যদি আমি পুট করি এইচ স্কোয়ার, তাহলে 4 হয়ে যাবে, 4 আর 8 32, তাহলে 32 পাই স্কোয়ার এ নট স্কোয়ার। ওকে, এবার এখান থেকে যদি আমি আরও একটা এম নিয়ে নিই এখানে, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান কি থাকছে, এইচ স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার এ নট স্কোয়ার আর ইন্টু এম থাকছে, তাহলে সেটা যদি হয়, তাহলে দিস ইজ ইকুয়ালস টু কি, এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এটা দেখো কোনটার সাথে ম্যাচ করছে, আই থিঙ্ক এটার সাথে ম্যাচ করছে, তাহলে বোঝা গেল, যদি ঠিকঠাকভাবে এগোতে পারো একদম আনসার এসে যাবে, কোনো ইয়ে নেই, ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু ধরে করো, ঠিক আছে। তাহলে এই হলো, আরও অনেক প্রবলেম করা পড়ি। আচ্ছা, নেক্সট দেখো, ধৈর্য ধরো, একদম সব শিখে যাবে, আর কোনো প্রবলেম হচ্ছে না। হুইচ হাইড্রোজেন লাইক স্পিসিস will have same radius as that of the Bohr orbit of hydrogen atom?
ঠিক আছে, বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, মানে এ নটের সাথে কোনটা সমান হবে, তাই তো। হাইড্রোজেন লাইক স্পিসিস বলেছে মানে সবে একটা করে রয়েছে। দেখো একটা জিনিস আমাকে ক্লিয়ার করো, যে মানে আমার কি বলছে, রেডিয়াস বলেছে আর ইকুয়ালস টু সমান কি জানি, এ নট এন স্কোয়ার বাই জেড। এবার দেখো যদি আমাকে, যদি আরটা এ নট হয়, ইফ আমি যদি ধরি ইফ আর ইকুয়ালস টু এ নট যদি হয়, তাহলে আমি এখানে পুট করি এ নট ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে কন্ডিশন, তাহলে এটা কেটে যাবে, তাহলে কন্ডিশন গিয়ে দাঁড়াচ্ছে জেড ইকুয়ালস টু এন স্কোয়ার হতে হবে। দেখো কোনটার ক্ষেত্রে জেড ইকুয়ালস টু এন স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে যদি আমি দেখি এন স্কোয়ার সমান 4, আর এর ক্ষেত্রে জেড হচ্ছে কত 3, তাই তো। জেড যদি 3 হয় তাহলে তো হচ্ছে না, ঠিক আছে, তাহলে 3 4 হচ্ছে, তাহলে এটা হলো না। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে 4, তাহলে এন স্কোয়ার হচ্ছে 4, আর এটার ক্ষেত্রে স্যাটিসফাই হচ্ছে। এটার ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 4, এটার ক্ষেত্রে যদি দেখি হিলিয়ামের ক্ষেত্রে 2, আর 4 ইকুয়ালস টু 2 হবে না। এটার ক্ষেত্রে 9 ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে তাহলে 9 3 স্কোয়ার মানে 9 ইকুয়ালস টু 3, এটা হবে না। তাহলে এটাই একমাত্র আনসার। বোঝা গেল কন্ডিশনটা কি বলেছে। আচ্ছা নেক্সট বলছে if the nitrogen atom had the electronic configuration 1s2, okay, and it have the energy lower that of the normal ground state configuration, এটা বলছে যে 1s2 গ্রাউন্ড স্টেট এনার্জিটা কম, তবু কিন্তু আমরা এই 1s2 2s2 2p3 because of electron should have the closer to the nucleus, ঠিক আছে। আমরা তাহলে যদি আমরা 1s27 এটা দেখি না, তাহলে 1s27 ইজ নট অবজার্ভ, বিকজ এটা তাহলে কোনটা ভায়োলেট করছে, এ তো নিশ্চয় হাইজেনবার্গ আনসার্টেনটি এটা আসছে না, বোর পোস্টুলেট আসছে না। তাহলে হয় হুন রুলস করবে, আর নাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল করবে। হুনস রুলের ভেতর দেখো হুনস রুল কি বলেছে, যে প্রতিটাতে আগে সিঙ্গলি ফিল্ড হবে, ডিজেনারেট স্টেট হলে আগে সিঙ্গলি ফিল্ড। এখানে তো ওটা আসছে না সিঙ্গলি ফিল্ডের ঘটনা, এখানে একটাই আছে যে পাউলিস এক্সক্লুশন। কি বলেছে যে 4 কোয়ান্টাম নাম্বার কখনো সমান হবে না, ঠিক আছে। এটাতে কি হচ্ছে, 7টা কোয়ান্টাম নাম্বার, 7টা নয় 3টের কোয়ান্টাম নাম্বার একই হয়ে যাচ্ছে, মানে 7টারই কোয়ান্টাম নাম্বার এক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কখনো সম্ভব হবে না। নেক্সট বলেছে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ এন এলিমেন্ট, এটা বলা রয়েছে, ঠিক আছে, 3d5 4s1। তাহলে এটা কি বলছে, ক্যাটায়নিক না এক্সাইটেড স্টেটে। দেখো এটা তোমাদের অলরেডি আমি বলেছি, ঠিক আছে, যে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কার হয়, ঠিক আছে, যে ক্রোমিয়াম 24, রাইট, ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 হয়। তাহলে সেক্ষেত্রে যদি হয় তাহলে দেখো 2 4 এখান পর্যন্ত হচ্ছে 18 আর 6 24, ওকে। এবার বলা হচ্ছে তাহলে ক্রোমিয়ামের এটা কি, ক্রোমিয়ামের এটা গ্রাউন্ড স্টেট, বোঝা গেল। কারণ কি, দুটোই হাফ ফিল্ড হচ্ছে, আর্গনের পর যদি আমি এই ধরনের এটা নেই সেলটা, এটা নেই, আর এক্ষেত্রে এটা নেই, তাহলে কি হচ্ছে, এখানে আমি যদি এটা এইভাবে অ্যারেঞ্জ করি, আর্গনের পর একটা সেল, তারপরে যদি আমি এইভাবে পুরোটা অ্যারেঞ্জ করে দিই, এখানে দুটো দিয়ে দিলাম, আর 20 আর 4টে যদি এইভাবে প্লেস করি, সেটা বেশি স্টেবল না এটা বেশি স্টেবল, সেটা আমাকে দেখতে হবে। তাহলে
এখানে 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 কোনটা বেশি স্টেবল? আমি বলেছি যে হাফ ফিল্ড বেশি স্টেবল, ক্রোমিয়ামের জন্য এটা দেখা যায়। এটা একদম খাতায় লিখে রেখো, খুব ইম্পর্টেন্ট, বলেছি বারবার পরীক্ষা, তাহলে এটা গ্রাউন্ড স্টেট। নেক্সট, দ্য ইলেকট্রন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম চেয়েছে, তাহলে এর ফর্মুলা কি? এটা মনে রাখবে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কাট, মানে এল ইন্টু এল প্লাস ওয়ান টু এইচ বাই টু পাই। ওকে, এইচ কাট মানে তো জানো এইচ বাই টু পাই। তাহলে এবার ধরো কি বলেছে, এবার ডি ইলেকট্রন বলেছে, ডি ইলেকট্রনের কথা এল সমান কত হয়? এল সমান টু হয়, তাহলে পুট করে দাও টু ইন্টু টু প্লাস ওয়ান, সরি কাটবো না, এইচ বাই টু পাই, তাহলে কত আসছে? রুট ওভার 6 8, কোনটা আসছে দেখো, কোন অপশন বেশি আনসার। ওকে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাতে পুট করে দেবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন? ঠিক আছে, এটা এটা তোমাদেরকে আমি করিয়েছি, এটা বলার দরকার নেই, মানে তোমরা আশা করি করে ফেলবে। আমি একটা করছি, এটা কি হচ্ছে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি হচ্ছে 1:2 2:2 2p6, আর এটাতে যদি 2+ না থাকে 4:2, ঠিক আছে, 3:2, এবার যদি প্লাস বলেছে তাহলে এটা আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এতে আনপেয়ার্ড ইলেকট্রন সমান 0। এর ক্ষেত্রে দেখবে তুমি 3d1 পাবে, তাহলে একটা। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 3d2 পাবে, মানে আর্গন আছে এখানে সব আগে অবশ্যই, আর 4s2 আছে, এক্ষেত্রে 2, মানে ডি ইলেকট্রন, আর এর ক্ষেত্রে 6 থাকবে, 6 থাকবে, এখানে 6 না, এখানে 4 আনপেয়ার ইলেকট্রন, 4 আনপেয়ার ইলেকট্রন। ওকে, তাহলে ম্যাক্সিমাম, আর কি বলছে, হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম, তাহলে অবভিয়াসলি আর টু প্লাস। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য 2s অরবিট, এক্ষুনি করালাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট এইচ বাই টু। এবার এস এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এস এর ক্ষেত্রে এল ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 0 প্লাস ওয়ান এইচ বাই টু পাই, তাহলে এটা ইকুয়ালস টু 0। ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এস অরবিটাল হবে তার ক্ষেত্রে অরবিটাল মানে 0 হবে। নেক্সট, কারেক্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার ফর দ্য আনপেয়ার ইলেকট্রন অফ ক্লোরিন। ক্লোরিনের আনপেয়ার তোমাকে আগে তাহলে জানতে হবে ইলেকট্রনিক কনফিগারেশনটা। ক্লোরিনের কত থাকে? 17 থাকে, তাহলে 17 যদি হয় তাহলে 1:2 2:2 2p6 3:2 3p5। ওকে, মানে 5 আনপেয়ার ইলেকট্রন, আমি পুরোটা না এঁকে যদি পিটা 3pটা আঁকি আমি, এটা যদি 3p হয়, একটা দুটো তিনটে সিঙ্গলি ফিটেড, তারপরে ডাবল ফিট আছে, এটার কথা বলেছে। ঠিক আছে, প্রথমত n ইকুয়ালস টু 3, l ইকুয়ালস টু 1, তাহলে 3 আর 1 আগে সিলেক্ট করো, তাহলে এটা বাদ, 3 আর 1, এখানে উত্তর অ্যান্সার হয়ে গেল, এটা তো হবে না, l তো। ওকে, নেক্সট। আচ্ছা, the outermost electronic configuration of the most electronegative element, most electronegative element কি? ফ্লোরিন, মোস্ট ইলেকট্রন ফ্লোরিন। ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়? 1:2 2:2 2p5, তাহলে 5 যদি হয় তাহলে কোন কনফিগারেশনটা পাচ্ছি? 5 দেখো, পিতে 5 রয়েছে, এখানে একটা রয়েছে, এটা 5, ঠিক আছে, এটা আনসার। নেক্সট, ভুল। নেক্সট,
ও এই যে সেম কোশ্চেন এটা। আচ্ছা, দ্য অরবিটাল ডায়াগ্রাম ইজ আব্বাভ প্রিন্সিপাল, যেটা ফলো করছে না। আব্বাভ প্রিন্সিপাল কি? লোয়েস্ট ফার্স্ট, লোয়েস্ট ফার্স্ট। দেখো এখানকার ভেতর এইটা হচ্ছে একদম ঠিকঠাক কনফিগারেশন, মানে ফলো হচ্ছে, সব কিছু ফলো হচ্ছে। এটার ক্ষেত্রে দেখো লোয়েস্ট কিন্তু ফার্স্ট ফিল হয়ে গেছে, ঠিক আছে। এখানে যেটা ফলো হলো না, এটার ক্ষেত্রে ফলো হলো না। এখানে কি হচ্ছে, সিঙ্গলি ফিল আগে হতো, মানে হুনস রুল, এটা হুনস রুল ভায়োলেট, হুনস রুল ভায়োলেট করেছে, ঠিক আছে। তার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু এটা আগে ফার্স্ট ফিল হওয়ার কথা ছিল এটা, তাহলে দিস ইজ দ্য ভায়োলেশন অফ আব্বাভ প্রিন্সিপাল, দেখেন। আর এটা তো ঠিকই আছে। নেক্সট, তাহলে দেখো, হুইচ অফ দ্য ইলেকট্রনিক লেভেল উড অ্যালাউ দ্য হাইড্রোজেন অ্যাটম টু অ্যাবজর্ব এ প্রোটন নট ইমিট দ্য প্রোটন। আমি আগেই বলেছি অ্যাবজর্ব, এই যে এনার্জি লেভেল যখন আমি বলেছিলাম, যখন সে হাইয়েস্ট লেভেল থেকে লোয়েস্টে নামবে, তখন সে এমিট করবে। আবার লোয়েস্ট থেকে যখন হাইয়েস্টে যাবে তখন কি হচ্ছে, অ্যাবজর্ব করবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবার দেখো কে মানে অ্যাবজর্ব করবে, কে আগে অ্যাবজর্ব করবে, যে লোয়েস্টে থাকবে, ঠিক আছে। এমিট কে করবে না, এমিট তো সে যদি এখানে থেকেও থাকতো, সে এখানেও আসতে পারে, এখানেও যেতে পারে, মানে এখানে সে লো থেকে হাই যেতে পারে, তখন সে অ্যাবজর্ব করে নিল। আবার এক্ষেত্রে সে যখন হাই থেকে লোতে আসে তখন এমিট করে দিল। এ পারলো, এখানে যে থাকবে সেও পারবে, কিন্তু একদম নিচে যে আছে, ঠিক আছে, সে কি করবে, সে নিয়ে যেতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু এটা সে পারবে না। মানে আমি যে বলতে চাইছি, যেটা সব থেকে লোয়ার লেভেল সেটাই হবে, মানে 1s, সেটাই একমাত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং। আচ্ছা, কি বলেছে 37-এর এই যে রুবিডিয়াম, এটা মনে রাখতে হবে। রুবিডিয়ামের ক্ষেত্রে যেটা ইলেকট্রনিক কনফিগারেশন হয়, এটাই একমাত্র এর হচ্ছে, এটা মনে রাখবে, ক্রিপ্টন হওয়ার পর এটা 5s1-এ যাবে, 5s1। এটা তোমরা করবে, ক্যালকুলাস করবে, ঠিক আছে, অ্যারেঞ্জ করবে, দেখবে এটাই হবে। ক্রিপ্টন পর্যন্ত যেমন হবে তাও 5s1 হবে। এস মানে 0, মানে এক্ষেত্রে n ইকুয়ালস টু 5, এল ইকুয়ালস টু 0, 1 আছে, তাহলে প্লাস অফ মাইনাস অফ যে কোনো একটা নিতে পারো। 50 কোনটা আছে, এটা রয়েছে, তাহলে এটাই ঠিক আছে। 1 তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, 6 তো বাদই। আচ্ছা, বলছে দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ এন অ্যাটম ইজ রিলেটেড টু দ্য, বলেছি যে ওটা অরবিট ডিনোট করে, ঠিক আছে। 1 নম্বর তো অ্যাঙ্গুলার মোমেন্টাম দেবে না, ওরিয়েন্টেশন ম্যাগনেটিক মোমেন্টাম দেখে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম স্পিন দেখে, একমাত্র এটা সাইজ ডিনোট করে। ওকে, আশা করি সমস্ত প্রবলেমগুলো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি প্রচুর প্রবলেম করিয়ে দিলাম, এগুলো সব তোমার পরীক্ষাতে আসা কোশ্চেন, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আশা করি, ঠিক আছে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। নেক্সট ডেতে আমরা যেটা করব সেটা হচ্ছে শর্ডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে। সো যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট মি, আমি আনসার দেব। আর থ্যাংক ইউ। আর লাইক শেয়ার যদি ভালো লাগে করো।